আজকে আমরা এক্সপ্লেন করব বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 150 নাম্বার পর্ব। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বটির শুরুতেই আমরা দেখতে পাই পণ্ডিত মশাই অহনা ও অর্জুনকে বিয়ের জন্য বসতে বলছেন। টুকুন নিজে গিয়ে অর্জুনকে আর অহনাকে একসাথে বসায় আর অর্জুনকে জিজ্ঞেস করে, কিরে কেমন লাগলো আমার সারপ্রাইজ? অর্জুন তখন টুকুনকে বলে, তুমি কেন আমাকে বললে না দাদা ভাই? তখন অর্জুনকে টুকুন বলে, তুই কি ভেবেছিলিস অহনার সাথে যদি তোর বিয়ে না হতো আমি আমার ডিউটি ছেড়ে কখনোই এখানে আসতাম না। এরপর অহনাকে জিজ্ঞেস করে, কিরে কেমন লাগলো অহনা? অহনা উত্তর দেয়, তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছো। টুকুন অহনাকে বলে, তো ভালোই তো লাগলো তাই না এই ধোকাটা? এরপর অর্জুনের মা অর্জুন অহনাকে বলে, এবার তোমাদের রাগ থেমেছে? এরপর পণ্ডিত মশাইকে জোরে জোরে মন্ত্র পড়তে বলে যেন পুরো এলাকাবাসী তাদের বিয়ের মন্ত্র শুনতে পায়। সত্যমামা তখন বলে, আগে জানলে আমি একটা মাইক লাগিয়ে দিতাম যাতে এলাকার সবাই শুনতে পায় ওদের বিয়ের মন্ত্র। এই বলে সবাই হাসি ঠাট্টা করে আর তাদের সাজিয়ে আনা বউকেও ঘোমটা সরিয়ে মুখ দেখিয়ে দেয়। এরপর অর্জুন ও অহনার বিয়ে সম্পন্ন হয়। পরের দৃশ্যে দেখানো হয় অর্জুন ও অহনাকে নিয়ে সবাই মজা করছে আর অর্জুনকে পুরাতন জামাই বাবু বলে ঠাট্টা করছে। অর্জুন ও অহনার সাথে ঠাট্টা করতে থাকে। এসব অর্জুনের মা ও সত্যমামা দরজার আড়াল থেকে লুকিয়ে দেখে এবং মনে মনে ভীষণ খুশি হয়। অর্জুন অহনাকে বলে, আমি ভেবেছিলাম মা আমার জন্য নতুন কোনো বউ নিয়ে আসবে, কিন্তু এ তো দেখি সেই পুরাতন বউ। অর্জুনের মুখে এ কথা শুনে অহনা বলে, তাহলে আপনি কেন রাজি হলেন? আপনি তো পারতেনই মণ্ডপ ছেড়ে চলে যেতে, সুযোগটা আপনি কাজে লাগাতে পারলেন না কেন? অর্জুন তখন বলে, সবই মায়ের ভয়। অহনা তখন অর্জুনকে বলে, মায়ের ভয় আপনি আবার বিয়ে করেছেন আমাকে? তারপর অহনা ওখান থেকে চলে যেতে চাইলে অর্জুন অহনার হাত ধরে আটকে দেয় আর বলে, আমি তো সেটাই করছি যেটা নতুন বর তার নতুন বউয়ের সাথে করে। সবাই অর্জুন ও অহনাকে একলা ছেড়ে দিতে চাইলে ওরা মানা করে, বলে তোমরা আমাদের সাথেই থেকে যাও। তারপর সবাই অহনা অর্জুনকে একসাথে নাচ ও গান করার জন্য বললে অহনা অর্জুনও তাদের নাচ এবং গান গিয়ে শোনায়। আর এইসব আড়াল থেকে অর্জুনের মা ও তার মামা দেখে ভীষণ খুশি হয়। তারা ওখান থেকে চলে যেতে যেতে বলা বলি করে যে ওরা এখন একজন আরেকজনকে হারাতে খুব ভয় পায়। আমি খুব খুশি, আবার সব ঠিক হয়ে গিয়েছে। ভেবেছিল ও আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু আমি তা তো হতে দিতে পারিনি। কিন্তু এরপর থেকে এমন কিছু হলে সত্যি সত্যি অন্য কোথাও আমি ওদের বিয়ে দিয়ে দিব। এ নিয়ে সত্যমামা ও অর্জুনের মার মধ্যে নানান ধরনের কথা হয়। এরপর সবাই অর্জুন ও অহনাকে ওদের ঘরে রেখে চলে যায়। অহনা অর্জুনকে দেখে ভীষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু অর্জুন অহনার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল। এরপর অর্জুন যখন ঘরের দরজা লাগায় তখন অহনা বলে, আপনি কেন ঘরের দরজা লাগাচ্ছেন? আপনি জানেন না আজকের দিনে ঘুমাতে নেই, আজকে আমাদের জেগে থাকতে হবে। অর্জুন অহনাকে বলে, সারা রাত কি আমরা জেগে থাকবো? আর ঘুমিয়ে গেলে তো দরজা খোলা রেখে ঘুমাতে পারবো। আর কে জানে এর মধ্যে আমরা যদি আবার ঝগড়া করতে শুরু করে দিই। এই কথা শুনে অহনা অর্জুনকে বলে, তাহলে আপনি কি আমাকে ঝগড়া করার জন্য আবার বিয়ে করেছেন? অর্জুন এরপর অহনাকে বলে, এতদিন আমি শান্তিতে ছিলাম, কিন্তু আসলে তো আমি শান্তিতে থাকার একদমই লোক নই। এখন আমার খুব ভালো লাগছে, এবার আমরা ঝগড়া করব। এরপর অর্জুন অহনাকে বলে, আজকে আমি ভীষণ খুশি। আমার মনে হচ্ছে আমি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়েছি, কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি সেই হারিয়ে যাওয়া জিনিস আমি আবার খুঁজে পাবো কখনো। আমি এটা কখনো ভাবতে পারিনি এই যে আপনার জন্য আমার মনে কখনো কষ্ট হবে। এইসব শুনে অহনা অর্জুনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর পর্বটি এখানে শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যাবে অর্জুন ও অহনাকে বরণ করার জন্য অর্জুনের পিসি এগিয়ে আসছে। অর্জুনের মা এখানে অহনাকে বড় করে ঘুমটা দিতে বলে, আমি চাই না তোমাকে দেখে সবাই একসাথে জ্ঞান হারাক। তো বন্ধুরা, পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।